মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় সব থেকে বেশি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আজকের ভিডিওটা গতকাল রাত থেকে নেওয়া। তিনতলার ভাবি এখানে হচ্ছে চিকেন রোল গরম গরম বানিয়ে পাঠিয়ে দিয়েছে বাসায় সন্ধ্যার পর। তো এটাই আমরা খেয়ে নিচ্ছি সবাই। রোলগুলো এত মজার ছিল, খুবই টেস্টি ছিল আর গরম গরম। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজার খাবার খাওয়ানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ভাবি। না, সত্যি খুবই মজার ছিল। আর ভাবির হাতের রান্না এমনিতেও অনেক মজা। আর এখানে হচ্ছে সকালবেলায় আমি আজকের নাস্তার জন্য করেছি পরোটা, ডিম ভাজি, তারপর আগের দিনের কিছু গরু মাংস ছিল। মাংসটা কমেই ছিল, ঝোলটাই বেশি পরিমাণে ছিল। এই দিয়ে আমরা সকালে নাস্তা করে নিব। তো আমি পরোটা যেভাবে বানাই, গরম পানি করে একদম ফোটানো গরম পানি করে তারপর আটার ডো করে নেই। আর হচ্ছে এক এক জনের এক এক রকম পছন্দ। কেউ ক্রিস্পি পরোটাটা পছন্দ করে, কেউ আবার নরম পরোটা পছন্দ করে। আমার বাসায় হচ্ছে নরম পরোটাটা পছন্দ করে, এই জন্যই আমার এই ব্যবস্থা করা। একদম ফোটানো গরম পানি দিয়ে ডো করে তারপর পরোটা বানিয়ে নিয়েছি। এখন ডিম ভাজি করে নিয়েছি। এগুলো করে নিয়ে তারপর হচ্ছে নাস্তা করে নেব। আর তো আমার হচ্ছে গরু মাংসের একটু ঝোল হলেই পরোটা বা চিতই পিঠা, চালের আটার রুটি একদম জমে যায় আমার সাথে। যাই হোক, তো ভিউয়ার্স, এইখানে হচ্ছে আমি আমার ছাদ বাগানের জালি কুমড়া চাকচাক করে কেটে এইভাবে ঝাঁকিয়ে হাতে না ধরে মশলা লাগিয়ে নিচ্ছি। তো নতুন আপু ভাইয়ারা, আপনারা হাতে না ধরে এইভাবে ঝাঁকিয়ে নিলে মশলাটা সুন্দর করে লেগে যায়, এইভাবে লাগিয়ে নিতে পারেন। তো নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলা। আর হচ্ছে এই তো আমি কুমড়োগুলো ভাজি করে নিচ্ছি। তো আমার সাথে তো আজকে বিশাল কাহিনী হয়ে গেছে। কুমড়ো ভাজিটা মানে মোবাইল চাপতে ডাইনিংয়ে বসে আমি মোবাইল চাপতে এসে দেখি যে আমার কুমড়ো ভাজি অলরেডি অনেকটাই পুড়ে গেছে। যাই হোক, সত্যি আমার সাথে এই ঘটনা আজকে ঘটে গেল। আর এইখানে হচ্ছে চিকেন রান্না করব, তার জন্য আমি চিকেনে যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়েছি। প্রথমে প্যান বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে বাটা মশলাগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপর হচ্ছে আমি এইখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে চিকেনের যে চামড়া, গলা, ঘিলা, তারপর হচ্ছে পাখনা, পা, যে অংশগুলো, এগুলো আমি নিয়ে নিয়েছি। এই তরকারিটা একদম শুকনা করে রান্না করব। এই তো তরকারি রান্না হচ্ছে এখানে। তারপর হচ্ছে সত্যি যে কুমড়া ভাজিগুলো আমার পড়ে গেল, এটা দিয়ে আমি একটা রিলও বানিয়ে নিয়েছি। তো আজকে ছিল আমার ভিডিও এই পর্যন্তই। বিকালবেলা এই নাস্তাটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।